হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সঙ্গম নদীর তীরে সনাতন ধর্মের সবচেয়ে বড় তীর্থ এবং সবচেয়ে বড় মেলা, সেই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলছে এবং অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এই মহাকুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে অনেকেই জানি না। আজকে আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এতে আপনি এই মহাকুম্ভ মেলার ইতিহাস সম্পর্কে জেনে নিন। কেননা আমরা অনেকেই অজানা যে এই কুম্ভ মেলাটা আসলে কিভাবে এটি অনুষ্ঠিত হয় এবং কোথা থেকে সৃষ্টি হয়েছে এই মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলা সাধারণত 12 বছর পর পর একবার অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও 6 বছর পর পরও একবার হয়। এছাড়া আছে প্রতি অর্ধ বছর পর পর, অর্থাৎ আপনার প্রত্যেক বছর একবার হয়। আবার তো এইভাবে কয়েকটি ধাপে এই কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় এবং এখন যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এটি হচ্ছে মহাকুম্ভ মেলা। কেননা 144 বছর পর এই মেলাটি হচ্ছে। 144 বছর পর পর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। তো বর্তমানে যে কুম্ভ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এখানে প্রায় 45 কোটি সনাতনী যোগদান করেছে। একটি বিশ্ব রেকর্ড, বিশ্বের ইতিহাসে এরকম আজ পর্যন্ত হয়নি। তো এই মহাকুম্ভ মেলার ইতিহাস কি, এটি কিভাবে সৃষ্টি হয়েছে, আজকে আমরা এই সম্পর্কে জানবো। আপনি ভিডিওটি দেখুন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন। আমাদের পেজটি ফলো করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো সনাতন ধর্মের সবচাইতে বড় উৎসব এবং সবচাইতে বড় তীর্থযাত্রা হচ্ছে এই মহাকুম্ভ মেলা, যেটি 12 বছর পর পর একবার হয়। তো মান্যতা আছে, মহাকুম্ভ মেলার সময় যদি কেউ সঙ্গম নদীর তীরে স্নান করে এবং দান করে সেখানে, কিংবা সেখানে বসে তপস্যা করে, তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্তি মিলে এবং সে মোক্ষ লাভ করে স্বর্গধামে চলে যায়। কুম্ভ মেলায় বিশ্বের প্রতিটি কোণ থেকে ভক্তরা এবং পর্যটকেরা চলে আসে এই মেলা দর্শন করার জন্য এবং লক্ষ লক্ষ অগণিত সাধু সন্ত, সন্ন্যাসী এবং নাগা সন্ন্যাসীদের আগমন ঘটে এই কুম্ভ মেলায়। 2025 সালের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সঙ্গমের তীরে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হয়েছে এই মহাকুম্ভ মেলা। এই মহাকুম্ভ মেলা শুরু হয় পৌষ পূর্ণিমা স্নানের মাধ্যমে এবং শেষ হয় মহাশিবরাত্রির দিন শেষ স্নানের মাধ্যমে। 4টি প্রধান স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে: হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়িনী। আর এই মহাকুম্ভ 4টি স্থানে আবর্তনের মাধ্যমে প্রতি 12 বছর পর পর এক এক স্থানে একবার করে অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, শাস্ত্র মতে এই মহাকুম্ভ মেলার সৃষ্টির ইতিহাস হচ্ছে, যখন সমুদ্র মন্থনের সময়, যখন অমৃত উঠে এসেছিল মন্থনের পরে, তখন এই অমৃত খাওয়া নিয়ে, অর্থাৎ অমৃত পান করা নিয়ে অসুরদের সাথে এবং দেবতাদের সাথে এক প্রকাণ্ড যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ 12 দিন চলেছিল, 12 দিন ধরে এই যুদ্ধ হয়েছিল এবং 12 দিন পরে যখন এই অমৃত পান করেছিল দেবতারা, তখন এর কয়েকটি ফোঁটা, এর 4টি ফোঁটা 4টি স্থানে পড়েছিল। এই 4টি স্থানে ভারতের প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী এবং হরিদ্বার, এই 4টি স্থানে 4 ফোঁটা অমৃত পড়েছিল। এর জন্য এই 12 দিন, অর্থাৎ দেবতাদের যে 12 দিন এবং আমাদের এই পৃথিবীর সময় অনুসারে সেই 12 দিন হচ্ছে 12 বছর। এর জন্য 12 বছর পর পর একবার এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, এই 4টি স্থানের এক একটি স্থানে এক একবার করে। কেননা এখানে অমৃত পড়েছিল, এর জন্য এখানে এই কুম্ভ মেলার এই তিথিতে যদি স্নান করা হয় এবং দান করা হয় অথবা এখানে বসে তপস্যা করা হয়, তাহলে শাস্ত্রে আছে যে তার শরীর পবিত্র হবে এবং তার যত পাপ আছে স্নানের মাধ্যমে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে এবং স্বর্গে গমন করবে এবং তার
মহা পবিত্র হয় এবং তার সর্বদিক মঙ্গল হয়। এর জন্য মানুষ পাপ মুক্ত করার জন্য, ভক্তরা পাপ মুক্ত করার জন্য নিজেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বহু পর্যটক এবং বহু সাধু সন্তদের আগমন ঘটে এই মহাকুম্ভ মেলায়। সকল ভক্তরা মনে করে এই মহাকুম্ভ মেলা অত্যন্ত পবিত্র বলে সবাই বিশ্বাস করে। এর জন্য তারা বিশ্বাস নিয়ে ছুটে আসে এই মহাকুম্ভ মেলায়।